পারিভাষিক শব্দ বা পরিভাষা পড়তে গিয়ে আমাদের প্রায় মাথায় আসে যে পরিভাষা আসলে কি, এটা কি কোনো পরীর ভাষা? না, পারিভাষিক শব্দ বা পরিভাষা কোনো পরীর ভাষা নয়। এটি হলো আমরা যখন কোনো একটি ভাষার বিশেষ কোনো একটি শব্দর জন্য কোনো একটি বিশেষ অর্থকে বিশেষ শাস্ত্রের জন্য নির্দিষ্ট করে দেই, তখন সেই শব্দটিকে আমরা বলি হচ্ছে পারিভাষিক শব্দ বা পরিভাষা। যেমন আমার পেছনে আমরা তিনটা শব্দ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ধ্বনি, সন্ধি এবং লিরিক। এই শব্দগুলোর দিকে যদি আমরা তাকাই, ধ্বনি শব্দটি একটি ব্যাকরণিক পরিভাষা এবং এর বাইরে ধ্বনি শব্দটির কিন্তু আরো অনেক ধরনের অর্থ আমরা পেয়ে থাকি। যেমন আমরা বলি হর্ষধ্বনি বা আনন্দধ্বনি কিংবা বংশীধ্বনি, কিন্তু এই অর্থগুলো কিন্তু ধ্বনির পারিভাষিক শব্দ বা পরিভাষা নয়। আবার সন্ধির দিকে যদি তাকাই, আমরা অনেক ধরনের সন্ধির কথা শুনি। আমরা ভার্সাই সন্ধি শুনেছি, হুদায়বিয়ার সন্ধি শুনেছি, কিন্তু ব্যাকরণ শাস্ত্রের জন্য সন্ধির একটি বিশেষ পরিভাষা আছে, যেটা তার ব্যাকরণিক পরিভাষা। এরপর আমরা যদি তাকাই লিরিক শব্দটি দিয়ে, লিরিক শব্দটি দিয়ে আমরা প্রায় গানের কোনো অংশকে বুঝিয়ে থাকি, গানের কোনো লাইন বা অনেকগুলো শব্দকে আমরা হয়তো বুঝিয়ে থাকি, কিন্তু এটার ব্যাকরণিক পরিভাষার দিকে যখন আমরা তাকাই, তখন সেটা বলতে আমরা বুঝাই সাধারণত কোনো গীতি কবিতাকে। অর্থাৎ পারিভাষিক শব্দ বা পরিভাষা হলো কোনো একটি বিশেষ শাস্ত্র বা বিশেষ কোনো ক্ষেত্রের জন্য কোনো একটি শব্দের অর্থকে সুনির্দিষ্ট করে দেওয়া।